إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد وعلى إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 لا إله إلا الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 اللہ اللہ کیا مبارک نام ہے. اللہ اللہ مومنوں کا کام ہے. اللہ اللہ ایچ شیرین است نام شیر و شاکر میں کند جانم تنام. اللہ اللہ لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন এবং এমন খুশি হন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মজলিসে যারা আল্লাহ তাআলাকে স্মরণ করেন আল্লাহ তাআলা তাদের নাম নিয়ে ফেরেশতাদের মজলিসে আল্লাহ তাআলা ঘোষণা করেন যে আমার এই বান্দারা দেখো আমাকে স্মরণ করতেছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাকের জিকির দরকার আছে না নাই? আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। হে মুমিন বান্দারা, হে মুমিন বান্দা বান্দিরা, তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহ তাআলার জিকির করো। যিকরান কাসীরা, অনেক জিকির করো, অল্প জিকিরের কথা বলেন না। যিকরান কাসীরা, অনেক বেশি জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং আল্লাহ পাকের গুণগান গাও। বুকরাতাও ওয়া আসীলা, দিনের সকালে দিনের বিকালে, অর্থাৎ সকাল বিকাল সব সময় আল্লাহ পাকের জিকির করো, আল্লাহ পাকের গুণগান গাও। বুকরাতাও ওয়া আসীলা। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। ইবাদতের মধ্যে
আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের জিকির এটা অনেক বড়। ওয়ালা যিকরুল্লাহি আকবার, নিশ্চয় আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ তাআলার জিকির অনেক বড়। ফেরেশতারা আছেন, ফেরেশতারা কি করেন জানেন? যেখানে জিকির হয়, যেখানে যিকরুল্লাহ আল্লাহর জিকির হয়, যেখানে আল্লাহ পাকের বরত্বের কথা হয়, যেখানে আল্লাহ পাকের তাহমিদ প্রশংসার কথা হয়, যেখানে আল্লাহ তাআলার তাসবিহ গুণগান করা হয়, যেখানে ইলমে দ্বীনের চর্চা করা হয়, ওই জায়গাটাকে আল্লাহর ফেরেশতারা বেষ্টন করে ফেলে। ওই জায়গার মধ্যে শুধু মানুষ থাকে না, ওই জায়গার মধ্যে আল্লাহর ফেরেশতারাও থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে এখানে জিকির করি, আল্লাহ তাআলাকে স্মরণ করতেছি, তো এখানে শুধু আমরা আছি এরকম না, আমাদের সাথে আল্লাহ পাকের ফেরেশতা আছেন। সুবহানাল্লাহ। এক একটা মানুষের সাথে দুইজন, কমপক্ষে দুইজন ফেরেশতা থাকেন। দুইজন ফেরেশতার নাম কি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত ফেরেশতা প্রত্যেকটা মানুষের সাথে থাকে, একজন ডান কাঁধে, একজন বাম কাঁধে। তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক ফেরেশতা। আমরা যত ভালো কাজ করি ওই ফেরেশতা ভালো একজন ফেরেশতা লেখে, আর মন্দ কোনো খারাপ কাজ করলে আরেকজন ফেরেশতা লিখে ফেলে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জিকির করা হয়, স্মরণ করা হয়, কোটি কোটি ফেরেশতা দুনিয়ার মধ্যে বিচরণ করতেছে। এরা সারাদিন তাদের ডিউটি, একদল ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আসর পর্যন্ত ডিউটি করে। যেখানে আল্লাহ পাকের জিকির হয়, মানে দ্বীনি আলোচনা হয়, আল্লাহ পাকের বরত্বের আলোচনা হয়, প্রশংসার আলোচনা হয়, সে আলোচনাগুলো তারা ভিডিও করে, রেকর্ড করে, ডায়েরি করে তারা নিয়ে যায়। আবার যখন সন্ধ্যা হয় তখন আরেক দল ফেরেশতা আছে, ওরা সারা রাত ডিউটি পালন করে। তারা আবার কি করে, ওই সন্ধ্যা পর্যন্ত রাত্রে যারা ইবাদত বন্দিগি করে, আমল করে, ওইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করেন। ফেরেশতা সম্পর্কে আলোচনা করলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। ফেরেশতাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ফেরেশতাকে মর্যাদা বেশি দিয়েছেন, যেমন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের সর্দার। এরপরে আরো তিনজন প্রসিদ্ধ, মোট চারজন প্রসিদ্ধ ফেরেশতা, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, আরেকজনের নামটা আমরা সবাই জানি, হযরতে আজরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামের কাজ আসমান থেকে আল্লাহ পাকের কোনো হুকুম, বার্তা, বাণী নবী পয়গম্বরদের কাছে পৌঁছিয়ে দেওয়া। মিকাইল আলাইহিস সালাম যিনি আছেন, ওনার কাজ হলো রিজিক, মানুষের মাখলুকাতের রুজি রোজগার, যে রিজিক আছে এই রিজিক পৌঁছায় দেওয়া। হযরতে মিকাইল আলাইহিস সালামের অধীনস্থ আরো কোটি কোটি ফেরেশতা আছে, যারা ওনার হুকুমে প্রত্যেকটা মাখলুকের রিজিক পৌঁছায় দেয়। কত মাখলুকাত রয়েছে, আমরা শুধু দেখতেছি মানুষ, মানুষ আছে, জিন আছে, সমুদ্রের মধ্যে যে তিমি মাছ, আল্লাহু আকবার। ইতিহাস দেখেন আপনি, এক একটা মাছের কি পরিমাণ খাবার লাগে, তিমি মাছের। সমস্ত মাখলুকাতের খাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মিকাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা পৌঁছে দিতেছেন। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম আছেন, তিনি সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহ পাকের হুকুমে। যেই দিন হুকুম হবে সেই দিন সিংহায় ফু দিবেন। ফু দেওয়ার সাথে সাথে গোটা পৃথিবীটা ভেঙ্গে তছনছ হয়ে যাবে। আসমান যেই আমরা দেখতেছি, আসমানটা রুয়ের তুলা যেমন উড়তে থাকে, সিংহায় ফু দেওয়ার সাথে সাথে এই আসমানটা ভেঙ্গে তুলার মতো এরকম উড়তে থাকবে। কোরআনে আছে, প্রত্যেকটার বর্ণনা কোরআনে আছে।
ইদাস সামাউ ইনফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, যেদিন দেখবা আসমানটা ভেঙ্গে চুরমার হয়ে যাবে, রুয়ের মতো উঠতে থাকবে। ইদাস শামসু কুব্বিরাত, বিশাল যে সূর্য, সূর্যের তাপের কারণে, গরমের কারণে আমরা অস্থির হয়ে যাই, এই সূর্যটা আল্লাহ পাকের হুকুমে আলোহীন হয়ে যাবে, কোনো পাওয়ার থাকবে না সূর্যের, যেদিন আল্লাহ পাকের হুকুম হবে। তো ইসরাফিল আলাইহিস সালাম যে সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন, এত বড় সিংহা, এই গোটা পৃথিবীটা ওই সিংহা দিয়ে আসা যাওয়া করবে, তারপরে ওই সিংহার ভিতরে কোনো সাইডও লাগবে না। কি পরিমাণ বড় সিংহা! তাহলে এত বড় সিংহা যেই ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম নিয়ে দাঁড়িয়ে আছেন, তিনি কত বড়! তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই এই ফেরেশতাকে তৈরি করলেন সেই আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড়! আল্লাহ পাকের বরত্বের ঘোষণা করা। এই জন্য দেখেন, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করি, আল্লাহ পাককে স্মরণ করি, তাহলে এই যে আমাদের সাথে শুধু মানুষ না, ফেরেশতারাও আছে, আলহামদুলিল্লাহ। আর একজন হলো হযরতে আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালামকে আমরা জানি, যাকে মালাকুল মউত আমরা বলে থাকি। মালাকুল মানে ফেরেশতা, আর মউত মানে মৃত্যুর ফেরেশতা। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। এই আজরাইল আলাইহিস সালামের ব্যাপারে কিতাবের মধ্যে যে বর্ণনা আসছে, শবে বরাতের রাত্রিতে মশহুর রওয়ায়াত অনুযায়ী হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক বছর, মানে পরবর্তী বছর শবে বরাত পর্যন্ত, এক বছরের ভিতরে কোন কোন মানুষগুলো মারা যাবে, কাদের কাদের জান কবজ করতে হবে, আল্লাহ তাআলা একটা লিস্টি করে আজরাইলের কাছে দিয়ে দেন, মালাকুল মউত ফেরেশতার কাছে দিয়ে দেন। আর আজরাইল আলাইহিস সালামের অধীনস্থ আরো কোটি কোটি ফেরেশতা আছে, যারা হযরত আজরাইল আলাইহিস সালামের অধীনে কাজ করে। আমাদের যে জান কবজ করা হয়, শুধু আজরাইল আলাইহিস সালাম তিনি হলেন সর্দার, ফেরেশতাদের সর্দার, তিনি হলেন ফেরেশতাদের নেতা আমরা যেটা বলি। তার অধীনে আরো কোটি কোটি ফেরেশতা আছে, তারা এই জান কবজের দায়িত্বে রয়ে গেছে। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমি কিন্তু জানি না আমি হাসতেছি বা আমি কাঁদতেছি বা আমি খেলতামাশায় আছি বা আমি আমার নিজ কর্মে আছি, কিন্তু আমার নামটা যে এই বৎসর আজরাইলের ওই হাতে চলে আসছে, যে আমার এই বৎসরের ভিতরে যারা ইন্তেকাল করবে, যারা মৃত্যুবরণ করবে, তাদের তালিকায় কিন্তু আমার নাম চলে আসছে, এটা কিন্তু আমার জানা নাই, এটা কারো জানা নাই। এজন্য আমরা কি মৃত্যুর জন্য প্রস্তুত না? কিন্তু এমনও লোক আছে যে আমরা কি করতেছি, মানে স্বপ্ন দেখতেছি অন্তত পক্ষে আরো 10 বছর আমি বাঁচব, কিন্তু আসলে কি আমার টাইম শেষ। ওই আজরাইল আলাইহিস সালামের কাছে ওই গত বছর শবে বরাতের মধ্যেই আমার নামের তালিকা চলে আসছে। এই জন্য দেখা যায় যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বড় স্বপ্ন নিয়ে একটা বিল্ডিং করতেছি, বা কেউ প্রবাসে জীবনযাপন করি, কেউ নিজের কল্পনা জল্পনা নিয়ে একটা কাজ, সামনে একটা টার্গেট নিয়ে কাজ করি, কিন্তু আসলে মূলত কি আমার ওই নাম চলে আসছে মৃত্যুর তালিকায়। এই জন্য আমার ওই পরবর্তী বছর আসার আগেই আমার নির্ধারিত যে টাইম, ওই টাইমে আমার চলে যেতে হয়। তো মোহতারাম হাজরিন, যে কথাটা বলতেছিলাম, যে আমরা যদি আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহ পাকের জিকির করি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিকিরকারীদের সাথে আল্লাহ পাকের ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতারাও আমাদের সাথে জিকির করে এবং আমাদের তালিকা আল্লাহ তাআলার কাছে দরবারে পেশ করে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যিকরান কাসীরা, তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো, জিকির করো অনেক পরিমাণ, মানে কোনো সীমাবদ্ধতা নাই। রাতে দিনে সকালে বিকালে যে কোনো কাজ করি না কেন, প্রত্যেক কর্মের ভিতর দিয়ে আমরা যদি চাই, যদি ইচ্ছা করি,
যে আল্লাহ তাআলাকে জিকিরের মধ্যে আমরা স্মরণ রাখবো, তাহলে পারবো। যেমন ব্যবসা বাণিজ্য করি, তখন বসে বসে যদি কাজ না থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর এই অর্থের দিকে যদি আমরা লক্ষ্য করে জিকির করি যে সুবহানাল্লাহ অর্থ যে আল্লাহ পবিত্র, আলহামদুলিল্লাহ অর্থ যে আল্লাহ তাআলা সমস্ত প্রশংসার মালিক, এই সমস্ত গুণ এবং এই সমস্ত অর্থের দিকে লক্ষ্য করে যদি আমরা জিকির করতে পারি, তাহলে আমাদের সওয়াব হবে ডাবল। তো অর্থ না জানলেও আমাদের সওয়াব হবে। কোরআনে কারীম তেলাওয়াত করলে কেউ যদি অর্থ জানে না, তবুও কোরআনে কারীম তেলাওয়াত করতেছে, অথবা সে কোরআন কারীম তেলাওয়াত পারে না, শুধু সূরাতুল ফাতিহা পড়ে, বারবার পড়ে, কুল হু আল্লাহর সূরা বারবার পড়ে, বা যে যতটুকু সে পারে এই সূরাগুলো বারবার পড়তেছে, অর্থ পারে না, তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সওয়াব দান করবেন। কারণ আমরা ইতিহাস যখন হাদিস খুলি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আছে এবং সাহাবায়ে কেরামের ইতিহাস আছে যে আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম যখন কোরআন তেলাওয়াত করতেন, বিশেষ করে আমাদের নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহেল, উতবা, সাইবা, মানে কাফেরদের যারা লিডার ছিল, এরা নেতৃত্বস্থানীয় ছিল, তারাও গোপনে গোপনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শোনার জন্য নবীজির ঘরের কোণে গিয়ে বসে থাকতেন। রাত্রে যখন শেষ রাত্রে নবীজি তেলাওয়াত করতেন, তো তেলাওয়াতের ভিতরে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তেলাওয়াত করতেন এত আকর্ষণ করত, মানে তেলাওয়াত শুনলে তাদের দিলের প্রশান্তি, সমস্ত পেরেশানি দূর হয়ে যাইত। এজন্য তেলাওয়াত করলেও সওয়াব, আর যদি অর্থ বুঝে, ব্যাখ্যা বুঝে, বিশ্লেষণ বুঝে আমরা তেলাওয়াত করতে পারি, তাহলে ডবল সওয়াব হবে। এই জন্য আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণ, এটা নামাজের মাধ্যমে হইতে পারে, রোজার মাধ্যমে হইতে পারে, তেলাওয়াতের মাধ্যমে হইতে পারে, অথবা যে তাসবিহাতগুলো আছে এই তাসবিহাতগুলোর মধ্যেও আল্লাহ পাকের জিকির রয়েছে, অথবা আল্লাহ পাকের কোনো একটা গুণগান নিয়ে, আল্লাহর সৃষ্টি নিয়ে যদি আমরা গবেষণা করি, আলোচনা করি, যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কুদরত, যে আল্লাহ তাআলা এই সৃষ্টিটা, এই ফলটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, যে ফলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে একটা নারিকেল সৃষ্টি করলেন, যে নারিকেলের ভিতরে উপরে একটা আবরণ দিলেন, আবরণের পরে আরেকটা আবরণ দিলেন, ভিতরে যেই একটা সুস্বাদু ডাবের পানি, সেটা যেন বান্দার জন্য খাবারের উপযোগী হয়, পুষ্টিকর হয়। এজন্য আল্লাহ তাআলা এই কুদরতটাকে, আল্লাহ পাক বান্দার খাবারটাকে সেভ করে সুন্দর করে আল্লাহ তাআলা আমার কাছে পাঠিয়ে দিলেন। প্রত্যেকটা ফল এরকম আবরণ দিয়ে দিয়েছেন, আবরণ দেওয়ার কারণে ফলটাকে সংরক্ষিত থাকে, হেফাজতে থাকে, মানে আমাদের জন্য খাবারের সবচেয়ে বেশি উপকারী হয়, আমাদের স্বাস্থ্যকর এবং স্বাস্থ্যসম্মত যেন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টি আমাদের জন্য এত সুন্দরভাবে করেছেন। এভাবে যদি আমরা আল্লাহ পাককে স্মরণ করি, তাহলে আমাদের ঈমান বৃদ্ধি পাবে, আমল বৃদ্ধি পাবে, হালাওয়াতে ঈমান, ঈমানের স্বাদ আমরা গ্রহণ করতে পারবো। আমরা যে মুসলিম, আমরা মুসলিম হিসেবে নিজেকে একটু মানে ধন্য মনে করতে পারবো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কুদরতগুলো দিয়েছেন, নিয়ামতগুলো দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ইনশাআল্লাহ। যারা কাবলা জুম্মা সুন্নত পড়েনি, পড়েন ইনশাআল্লাহ।